হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মার্কেটিং করতে জন্মাষ্টমী উপলক্ষে। তো আমার বাড়িতে লাড্ডু গোপাল নেই, তো আমি ভাবলাম যে আজকে যাই, লাড্ডু গোপালকে আমার বাড়িতে নিয়ে আসি আর জন্মাষ্টমীর দিনে পুজো করব। আর এই যে মার্কেটটা দেখছো, এখানে নানা রকমের লাড্ডু গোপাল পাওয়া যাচ্ছে, ঝুলা পাওয়া যাচ্ছে, তার বাঁশি, তার নেকলেস, মানে এত রকমের এত জিনিস পাওয়া যাচ্ছে লাড্ডু গোপালের জন্য। আমি তো ভেবেই পাচ্ছি না কি নেব কি নেব না। তো ফাইনালি এই ঝুলাটা আমি পছন্দ করেছি, এইটা আমি নেব ঠিক করেছি। তো ভাইয়াকে বললাম, ভাইয়া এটা আমাকে প্যাক করে দাও, আমি এটাই নেব। আর এর থেকে বড় ঝুলা পেলাম না, যদিও বড় ঝুলা আছে সেগুলো একদম পুরো ফুল দিয়ে ভ্যাটভ্যাটে করা আছে, একদম ডিসেন্ট যেটা বলে আমি সেটাই তুলেছি। আর এইখানে দেখো একটা লাড্ডু গোপালকে কী সুন্দর ফুলের থালির মধ্যে সাজিয়ে রেখেছে। আর এইটা নিয়ে গেলাম। তারপরে আমি একটা দোকানে গেলাম যেখানে আমার লাড্ডু গোপালকে নিলাম। 0 সাইজের একটা লাড্ডু গোপাল নিয়েছি। লাড্ডু গোপাল আমার ঝুলাটার থেকে বড় হয়ে গেছে, ওর যে ময়ূর পালকের মুকুটটা সেইটা লেগে যাচ্ছে, কিন্তু তাও একদম পারফেক্ট সেট হয়েছে যাকে বলে। যাই হোক, একটু বড় হয়ে গেছে, আমার ঝুলাটা ছোট হয়ে গেছে, কিন্তু যাই হোক আমি লাড্ডু গোপাল নিয়ে নিয়েছি। এবার একটু যাবো আমার নিজের জন্য কিছু কেনাকাটা করতে। তো এই সামনেই একটা দোকান আছে, ওইদিকে আমি যাচ্ছি, দেখি কি পাই না পাই। তারপরে ফাইনালি আমি কেনাকাটা করে বাড়ির দিকে ফিরছি। আমি মেট্রোতে করে গিয়েছিলাম, ওই মার্কেটটা প্রায় আমার বাড়ির থেকে 15 থেকে 20 মিনিট দূরে। তো যাই হোক, আমি খাবার কিনে নিয়েছি, এত খিদে পেয়েছে, দোকানে বসে খাওয়ার মতো সময় ছিল না আমার কাছে। আমি কেনাকাটা করেছি, আমি একটা জিনিস কিনলে মানে 10টা দোকান ঘুরে বেড়াইছি, আমি এরকম বাইরে আমার থেকে অবস্থা। কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস, এটা হানি চিলি পটেটো, আর আমি এখানে একটু করে নিয়ে নিয়েছি, আনন্দের জন্য রাখলাম। ওই দেখো, কিন্তু খাবো না বলছে, জানি না এতটা খেতে পারবো কিনা। আর এইদিকে একটা থামস আপ এনেছি। মার্কেটে ঘুরে 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 থকে গেছি, এত থকে গিয়েছিলাম না, কিন্তু ওখানে বসে খাওয়ার মতো আর সময়টা পেলাম না, শুধু ঘুরছিলাম দেখছিলাম। তো অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে খেয়ে নিই, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে আগে আমি, ভীষণ খিদে পেয়েছে ভীষণ। আর এই মানে ভেজ হাক্কা নুডলসটা আমার এত ভালো লাগে, এটা চিকেন হলে আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আজকে শনিবার আমরা চিকেন খাই না, তার জন্য আমি ভেজ নিলাম। হানি চিলি পটেটোটা তো আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এটা কিন্তু অনেক স্পাইসি করে দেয়, আমি বলেছি একদম স্পাইসি করবে না, আমি খেতেই পারি না। আনন্দ এতটুকুনও খাবো না বললো, জানি না এতটা আমি খেতে পারবো কি না। কই নি, কালকে রেখে দেবো, খেয়ে নেবো, আমার তো বেশ ভালোই লাগে। একটা খুব সুন্দর জিনিস কিনেছি, এই প্রথমবার আমি কিনলাম। আগেও একবার কিনেছিলাম যখন আমি ঋষিকেশ গিয়েছিলাম, ঠিক আছে, ওখানে আমি ভাবছিলাম মায়ের জন্য কি নিয়ে যাব, তখন আমি কিনে এনেছিলাম। আর আজকে কিনলাম, তো তোমাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নি শান্তিতে, পেটে একদম পুরো আগুন জ্বলছে। আমার মার্কেটিং করতে ঘুরতে বেশ ভালোই লাগে, বাড়িতে থাকলে মনে হয় যেন কতদিন ধরে বন্ধ আছে। আর অফিস দিনে মনে হয় কবে রেস্ট পাবো, আর রেস্টের দিনে মনে হয় না অফিসেই ঠিক আছে। তো গাইজ, এবার আমি তোমাদেরকে দেখাবো যে জন্মাষ্টমীর জন্য আমি কি কি কিনে এনেছি। আর হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঋষিকেশ গিয়েছিলাম, সেখান থেকে আমি মায়ের জন্য একটা লাড্ডু গোপাল এনেছিলাম, মা সেটা নিজের বাড়িতে রেখেছে। আর মা পুরী গিয়েছিল, আমাদের জন্য লাড্ডু গোপাল এনেছে, কিন্তু ওইটা আমাদের গ্রামের বাড়িতেই রাখা আছে।
মানে আমরা যেমন লাড্ডু গোপালকে সবাই রোজ দিন একদম পুরো বাচ্চার মতো করে জামা কাপড় চেঞ্জ করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, সেই রকম করে আমরা কিন্তু করে উঠতে পারি না। কিন্তু কি করব, বলে যে যদি না করতে পারো তো বাড়িতে রাখতে নেই। কিন্তু কি বলো তো, একটা মনের টানও হয় যে নিই পুজো করব, এই করব, সেই করব, কিন্তু ওই রোজের ব্যাপারটা হয় না। তো জানি না এটা ভালো কি খারাপ, মানে হয় না যে মন যেটা চায় সেটাই করো, সেই রকম আমারও কিন্তু মন যেটা চায় আমি সেটাই করি। আর যা করবে মানে মনে শ্রদ্ধা রেখে পুজো পাঠ করো, ঠিক আছে? এটা মানে ওই লোক দেখানো, আমি রোজ চান করাচ্ছি, রোজ খাওয়াচ্ছি, রোজ ঘুম পাড়াচ্ছি, রোজ এইটা আমি করি না। আমি মন থেকে ভগবানকে অনেক অনেক মানি আর শ্রদ্ধা করি, পুজো করি, সব কিছু। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কি কি নিয়ে এসেছি। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই, আমি নিজের জন্য অনেক দিন হয়েছে জামা কাপড় কিছু কিনিনি। তো আজকে ওখানে গিয়েছিলাম, তো ভাবলাম যে বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল ওখানে। আমি এমনি নেবার জন্য গিয়েছিলাম স্যুট, পুরো স্যুট সেট, যেটা দিল্লিতে এখন মানে প্রায় প্রতিটা মেয়ে এত রকম রকম স্যুট সেট পরছে, বলে বোঝাতে পারবো না। দেখলে মনে হয় এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, ওটাও ভালো এইরকম মনে হয়। তো আমিও নিজের জন্য নিয়েছি একটা, এই দেখো, জানি না কেমন হয়েছে। এমনিতে কালারটা এই যে গ্রিন গ্রিন কালারটা, এটা আমার খুব ভালো লাগছে, কিন্তু এই যে ফ্রক টাইপের পিঙ্কের মধ্যে লাইন কাটা কাটা আছে, এইটা জাস্ট আমার ভালো লাগছে না। কিন্তু এই যে কালারটা মানে গ্রিন গ্রিন কালারটা, মেহেন্দি কালারটা, এইটার জন্যই আমার এই ড্রেসটা নেওয়া। আর এই যে সামনে যে কাজটা আছে, এই দেখো ফ্রক টাইপের, এইটার জন্যই আমার নেওয়া। এই যে লেসটা বসা আছে, হোয়াইট কালার, হোয়াইট লেস দেওয়া যে কোনো ড্রেস টপ, আমি জাস্ট সেটার জন্য পাগল। তো সেই জন্যই আমি নিয়েছি। এই যে হোয়াইট লেসটা বসানো আছে না একটা বর্ডার, এইটার জন্য আমার এইটা নেওয়া। আর এই হাতটার মধ্যেও আছে এই বর্ডারটা, তো এইটা ওইটা এই লেসটার জন্য আমি এই ড্রেসটা নিলাম। কিন্তু যাই হোক, এটার ডিজাইনটা বেশ ভালো লাগছে, এটার ডিজাইনটা অতটা মন্দ নয়। আর এটার দাম হচ্ছে মাত্র 399 টাকা, তো তার জন্যই আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এটার সাথে আমি নিয়েছি হোয়াইট প্লাজো, আমার যেহেতু আছে তো প্লাজো আর নিলাম না, তো আমি হোয়াইট লেগিংস নিয়েছি এটার সাথে। তো ভাবলাম যে একবার লেগিংস পরি, আমি লেগিংস খুবই কম পরি, ভীষণ কম পরি। জিন্সও আমার কিন্তু ওই নিচটা একদম পুরা ফোল্ড টাইপের, যাকে বলে ওই কি ঘাংরা, যাই হোক জানি না কি বলে, তো সেই টাইপের জিন্স পরি। একদম ওই টাইট চুড়ি প্যান্টগুলো যেগুলো, এগুলো একদম খুব কম পরি। তো আমি তার জন্য হোয়াইট লেগিংসটাও নিলাম। আর হচ্ছে হোয়াইট লেগিংসটার সাথে এটা বেশ ভালো যাবে। প্রথম ভাবছিলাম যে এই ব্লু, এই যে একটা কেমন কেমন কালার আছে, এই কালারটার প্যান্টটা নেব, পেলাম না ওটার। আর পিঙ্ক পরবো না, পিঙ্ক অনেক পরেছি, পরে পরে থকে গেছি, তো তার জন্য হোয়াইট লেগিংসটা নিয়েছি। আমার কাছে প্লাজো আছে এইরকমই লেস দেওয়া, হোয়াইট প্লাজো আছে, তো দেখবো যদি হোয়াইট প্লাজো দিয়ে পরলে ভালো লাগে তাও পরে নেব। কিন্তু হ্যাঁ, এটার ম্যাচিংয়ে আমি একটা ওড়না খুঁজছিলাম, কিন্তু ওড়নাটা পেলাম না। এইরকম লেস টাইপের আমি চাইছিলাম ওড়নাটা, তো পেলাম না, তার জন্য নিলাম না। হোয়াইট লেগিংসটা আছে, বাস এইরকম করেই পরবো। আর হচ্ছে গিয়ে কি নিয়েছি, আরেকটা এমনি লোয়ার নিয়েছি। এই রঙের আমার একটা টি শার্ট আছে, এই কালারটা, ওইটার সাথে ম্যাচ করার জন্য। ওইটার সাথে আমার কোনো প্যান্ট ছিল না, তো এটা জাস্ট বাড়িতে পরার জন্য এই লোয়ারটা নিয়েছি, বাড়িতেই পরার জন্য। তো বাস আজকে আমার জন্য এটা শপিং করেছি। আর সব থেকে হচ্ছে যেটার জন্য আজকে আমার মার্কেটে যাওয়া, ঠিক আছে, সেইটা তোমাদেরকে দেখাই। এই যে আমার লাড্ডু গোপাল, এই দেখ, ঝুলাটা একটু ছোট হয়েছে আর লাড্ডু গোপাল একটু বড় হয়ে গেছে আমার। তাও আমি সব থেকে খুঁজে খুঁজে 0 সাইজের লাড্ডু গোপালটা নিয়েছি, তাও কিন্তু এটা বড় হয়ে গেছে ঝুলাটার থেকে। আমি না কি করেছি, একটা সব থেকে ভুল কাজ, আমি আগেই ঝুলাটা কিনে নিয়েছি, তারপরে লাড্ডু গোপাল খুঁজে বেড়াচ্ছি। এটার মাপে আর পাওয়াই গেল না, সব থেকে বললো যে 0 সাইজের এটাই। তো তখন আমার ঝুলা কেনা হয়ে গেছে, তারপরে ঝুলার দোকানে গেলাম, ভাই ফেরত নিয়ে নাও, নিলই না। আর ওই দোকানে এর থেকে বড় ঝুলা ছিলই না। তো কি করব, ভাবলাম চলো যা করে লাড্ডু গোপাল,
তো তার জন্য নিয়ে এসেছি। আর এইটা দেখো একটা খুব সুন্দর চেন দেওয়া আছে, এটাতে লাড্ডু গোপালকে আমি ঝোলাবো। আর আমি ভাবছি এই যে ঘন্টিটা আছে, ঘন্টিটা লাড্ডু গোপালের মাথায় লাগছে, এই ঘন্টিটা আমি খুলে দেব। আর লাড্ডু গোপালকে খুলে আমি তোমাদেরকে দেখাই। লাড্ডু গোপালের ম্যাচিং করা ড্রেস দেখো কি সুন্দর লাগছে। এই আমার লাড্ডু গোপাল। আর এই যে ময়ূরের পালকটা, এটা আমি আলাদা করে কিনলাম লাড্ডু গোপালকে পরানোর জন্য। আর আমি কালকে গিয়ে ভাবছি একটা বাঁশি নিয়ে আসবো, ওখানে খুঁজছিলাম কিন্তু এই 0 সাইজের লাড্ডু গোপালের জন্য বাঁশি ছিল না, এত বড় বড় বাঁশি ছিল, তো সেইটা আর নিলাম না। তো ভাবলাম এর সাথে ম্যাচিং করেই নেব। আর চলো আমি জন্মাষ্টমীতে দিনের ভিডিওটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এটা আমি ইউটিউবে, এটা আমার প্রথম জন্মাষ্টমীর ভিডিও হবে। আর 25K উপলক্ষে, আমি 25K আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে। তো 25K স্পেশাল থাকবে আমার এই জন্মাষ্টমীটা। ইউটিউবে আমার প্রায় 2.5 বছরের উপরে চ্যানেল খোলা হয়েছে, এতদিনে গিয়ে আমার 25K হয়েছে। তো আমি তার জন্য লাড্ডু গোপালকে আমার বাড়িতে নিয়ে এসেছি। লাড্ডু গোপালকে এই প্রথমবার আমার চ্যানেলে পুজো করব, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আমি ওই জন্মাষ্টমী দিনের অপেক্ষায় আছি। আমি জানি না কতটা কি করতে পারবো, আমি কোনো নিয়মকানুন কিছুই জানি না, কিন্তু তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে এই পুজোটা শেয়ার করার। আর আমি যা করব আমার মন থেকে করব, যতটা আমার মন সায় দেবে সেই ভেবে আমি লাড্ডু গোপালের পুজো করব আমার বাড়িতে। তো চলো তোমরা আমার সাথে দেখো আর এভাবেই সাপোর্ট করো। আর হোপ এই ভিডিওটাও তোমাদের ভালো লাগলো। আমি জানি না কতটা কি করতে পেরেছি, কি আনতে পেরেছি, কি করব না করব আমি এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারছি না। তো তোমরা সাপোর্ট করো একটু একটু করে। তো বাই গাইস, দেখা হচ্ছে जन्माष्टमी ब्लॉगे। लड्डू गोपाल बाय कर दो सबको।